নতুন বাংলা শুধু বলবো না, নতুন বঙ্গ, পশ্চিমবঙ্গ, বহুদিন বাদে বঙ্গ বলতেও ভালো লাগছে। কারণ এই জয় বাংলা শুনতে শুনতে ভাবছিলাম যে আমাদের রাজ্যটার নামই হয়তো বাংলাই হয়ে গেছে, পশ্চিম বাংলা, কিন্তু পশ্চিমবঙ্গ তো এই বঙ্গে যে বঙ্গীয় সংস্কৃতি ফিরে আসছে। আপনারা বাইরে থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, কি মনে হচ্ছে এবার? একটু মনে হচ্ছে যে কলকাতায় ফিরলাম বাবা? বঙ্গ বললে তো আমি বলি এটা হলো স্বচ্ছ বাংলা অভিযান, যেটা হলো বঙ্গ, নতুন বঙ্গভূমি, নববঙ্গ। কারণ এই পুরো ঘটনাটা, আমি আসছিলাম এয়ারপোর্ট থেকে গড়িয়া, প্রথমে যেটা সব থেকে ভালো লাগলো, আগে কি হতো, নেমেই দেখতাম ওই হিজাব পরিহিতা মহিলা, ওনার নামটাও বলছি, আমাদের আগের মুখ্যমন্ত্রী, তার ছবি সব জায়গায়, আর সব জায়গায় বলা হচ্ছে হজে চলো। মানে উনি যেটা করেছিলেন, সেটা তুমি যেটা বললে, রাইট, যে উনি এক তো হলো নিজের ব্র্যান্ডকে পুশ করা, আর এই একটা একদম কমপ্লিটলি ইমব্যালেন্সড অ্যাপিজমেন্ট পলিটিক্স যেটা হলো। তুমি যদি দেখো শুভেন্দুদা যেটা করলেন, নতুন সরকার যেটা করলেন, মুসলিম সমাজকে বলা হলো যে আপনারা আরামসে আপনাদের মসজিদে নামাজ পড়ুন, আপনাদের ফ্রাইডে মস্ক, আপনাদের যা হয় জুম্মাবার, এভরিথিং ইজ ফাইন। এবং ওনারা মেনেও নিয়েছে, কারণ এটা খুব স্বাভাবিক। এবং আমি তোমাকে আরেকটা কথা বলছি স্বর্ণালী, হিন্দু মুসলিম সম্পর্ক বাংলায় বেস্ট হতে চলেছে এই সরকারের আমলে। কারণ কোনো সম্পর্ক উইদাউট ব্যালেন্স কখনো হয় না। মমতা ব্যানার্জি যেটা করেছিলেন, সেটা একটা জাতিকে এমন দিকে ঠেলে দিয়েছিল, হিন্দু বাঙালি জাতিকে, যে সেই সম্পর্ক একদম ভেঙে পড়েছিল। তুমি যদি নর্মাল ব্যালেন্স রাখো, রাস্তায় বসার দরকার নেই, রাস্তা আটকানোর দরকার নেই, তোমার মস্কে তুমি গিয়ে পড়ো, এভরিথিং ইজ ফাইন। এবং ওটাও সেটা, কিন্তু এই বেসিক কথা, আমি আরেকটা কথা তোমায় বলি, এয়ারপোর্ট এক্সটেনশন 34 বছরের সিপিএম গভর্নমেন্ট আর 15 বছরের তৃণমূল গভর্নমেন্টে হচ্ছিল না, জাস্ট বিকজ একটা মস্ক ওখানে আছে। এটা একটা নর্মাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। মস্কে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে করা হবে, তার জন্য এয়ারপোর্ট কেন আটকাবে? সে মস্ক আসুক, মন্দির আসুক, মসজিদ, মন্দির, গির্জা, যাই হোক না কেন।